আরে কইছে কেবিন দিছে 4 তলায়, থাকতে থাকবো না। ওই বয়ামগুলো দেখো, তো হবেও না, আরও তো লাগবো বয়াম। এই তো রাব্বু ফোন দিছিল। তুইও ভুলে গেছ। ও বলে সিলেট এই শোন, আমি সিলেট যাওয়ার বিষয়ে কোনো অনুমতি দিতে পারবো না। কিছুদিন আগে সে ঘুরে আসছে, আমি কিচ্ছু বলি নাই কিন্তু তাকে। তার আগে ওইখান থেকে ঘুরে আসছে মানিকগঞ্জ না কোথায় থেকে, তারপরে আবার গেছে ইয়াতে, কোন জায়গায় নারায়ণগঞ্জ না কোথায়, বুঝতে পারছো? আমি কোনো অনুমতি দিতে পারবো না। সাফ সাফ হিসাব। তোমার আব্বুকে মেসেজে বলে দিবা, পরে যে আমার সাথে চিল্লাচিল্লি করবে, এটা হবে না। কালকা 5,000 টাকা লেগে গেল আমার গ্যাসে। জিগাই দেহ রায়হান ডেকে, কবে নে রায়হান, সমস্যা নেই। মানে আমি বললে তো ডুপ্লিকেট হবে, তোমার ভাই বললে এটা সঠিক হবে, সেজন্য মানিটা ওর কাছ থেকে জানে নি। তাকে দেওয়াইছি টাকা। আমি আমি নিচে যাইও নাই, মনিরে ছিল, ওই যে সকালবেলা আসছিল। ঠিক আছে, থাক, সমস্যা নাই, খাইতে থাকো। কি রে, হয় না তো, বয়ম তো আরো লাগে রে। হ্যাঁ, ওই বয়ামটা দে। আমার 100 টাকা নিয়ে যাও। ওই যে ওই যে ওই যে এটা, হ্যাঁ, খাইতে দিল না, মনে পারি আমি খাইয়া খাইয়া তার শেষ করছিলাম। এটা ওতে, ওটা দেখা, ও যে ওই যে ডাইনেরটা ওতে, ওই যে তার ডাইন পাশে, এই যে হ্যাঁ, এটা মুখ করাটা, কাচের বয়ামটা দেখো না, তোমার হাতের কাছে, হ্যাঁ এটাই যেটা ধরছে, এটাই।
বয়মগুলা সবগুলা ধোয়া হয় না, বয়ম সবগুলা ধোয়া হয় নাই। আমি কাটতিব না তো দশ, আমি যদি দই করে লাগাইছি না, এটি আমি যাওয়ার সময় কি করবো না, আমি ওকে কাটা করে দেবো। তোরা যদি রেহান জিজ্ঞেস করে বলবি যে একদম স্টপ। অনেক পা লম্বা হয়ে গেছে ওর। এবার আর আমি আমের আচার দিব না, আমের আচার মজাও লাগে না, আমের আচার ভালোও লাগে না, তো হয়ে যাওয়া। হ্যাঁ, আচারগুলা, আচারের সমাহার, তারপরে তো কতগুলো রয়ে গেছে।
তুই দিয়ে যা, বড় লাগবো আমার আজকে। ও তুই তো কইছিস 15 তারিখ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দে আরো 3 দিন যাইবো আমার গ্যাস, সমস্যা নাই। ঠিক আছে, না কালকে না হ্যান্ডে দেখাইছি, দেখতে কতদিন যাবো, আর এখন তো সব 3 দিন যাবে। কিন্তু কারেন্টটা দেখি, কারেন্টটা অনেক সময় ডাক্তাররা খুব জোর করে, লেভেল হয়ে গেছে, ডাক্তাররা অনেক সময় থাকতে চায় না, আর রোগী অবস্থা মামা এলো নাকি? মামা এলো নাকি? মামা চিন্তা আছে, তুমি চিন্তাই নেই। আমার 40,000 টাকা কারণ তোমার নেই। মেয়ের টাকাটা তো ভাঙতে পারেন, তখন তার হিসাব করেন না। বড় বোন মেয়ে যে টাকাগুলো ভাঙে তখন তার দেন না ফেরত, আচ্ছা, এটা ফেরত নিও না, দরকার নেই। সেটা তো বলেন না একবারও। 1000 টাকা ভাঙি তারপরে তো বলেন না, এই পোলারটাই বলেন, তা পোলার কাছেই থাকেন। কোনো ভাঙেই না। ওলা তো 10 টাকাও ভাঙে না, বাড়ি ঘরে লেখা দিয়েছেন পোলারে, এগুলো তো আপনাদের বিবেক। খালি জন্ম দিলে বাবা মা হওয়া যায় না। আমার বাবা ঠিকই ইনসাফ করছে, কিন্তু আপনি ইনসাফ করেন না। এই যে লাখ লাখ টাকাগুলো নিলেন, কি করলেন? 1 টাকা তো ভাঙতেও আছেন না। আবার তাকায় রয়েছে যে ওখানকার জমিটা কবে বিক্রি হবে, 1 টাকাও দিব না। কেউ ওর 10 টাকা খরচ করে নাই, 1 টাকাও দিব না। দামটা সবাই জিজ্ঞাসা করে, কিন্তু মামলা মোকদ্দমা যতগুলো গেল তখন আর কেউ 10 টাকা খরচ করে নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আচারের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার আচারগুলো কেমন হয়েছে, সবগুলো বড়া হয় না, এই যে আরও এখানে অনেকগুলো রয়ে গেছে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আমি হ্যাঁ আরও তেল গরম করার জন্য দিয়েছি, তেল লাগবে 2 কেজি তেল এখানে অলরেডি দিয়ে ফেলেছি। অবশ্য আমার 10 কেজিতে লাগে 4 কেজি তেল লাগে 10 কেজিতে, যেহেতু আমি অনেক আচার বানাই, আর আচারগুলো আমি বাসায় খাই, আত্মীয় স্বজনও নিয়ে যায়, তো যার কারণে আমার একটু বেশি আচার বানাতে, বছরে 2বার আচার বানাই। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই আচার খেতে থাকেন আর দেখতে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আল্লাহ হাফেজ।